বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত মাসে ইসরায়েলি হামলায় শীর্ষ কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে ৩০০-রও বেশি রকেট ও ড্রোন হামলা চালায় ইরান সতীর্থ গোষ্ঠীটি। রবিবার ২৫ আগস্ট ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট ছুড়েছে বলে জানায় হিজবুল্লাহ। পাশাপাশি অনেকগুলো ড্রোন হামলাও চালানো হয়েছে। এর আগে ইসরায়েলে হামলার প্রস্তুতির অভিযোগ তুলে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলে হামলার মাধ্যমে জুলাইয়ে বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকর হত্যার প্রতিশোধমূলক হামলা প্রথম পর্যায়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ফুয়াদ হত্যার পূর্ণ প্রতিশোধ নিতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছে তারা। লেবাননের গোষ্ঠীটি বলেছে, তারা ইসরায়েলের গভীরে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে কোনো বাধা ছাড়াই ড্রোন পাঠিয়ে তাদের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এ সময় ড্রোনগুলো পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম হয়েছে। তারা মেরিন ও অধিকৃত গোলান মালভূমির ৪টি সহ ১১টি ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং ব্যারাকে রকেট ছুড়েছে। এ ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং এরপর অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ লেবানন থেকে ছুটে আসা অনেক রকেট ও ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম গুলি করে ভূপাতিত করে। পরে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট পরবর্তী ৪৮ ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থার ঘোষণা দেন। বন্ধ করে দেয়া হয় দেশটির বেন গুরিয়ন বিমানবন্দর। এছাড়া দেশটি জুড়ে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, দেশজুড়ে তারা অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। এই হামলার হুমকির জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে বিভিন্ন লক্ষ্য বস্তুতে আগেই হামলা শুরু করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রবিবার ভোরে এই হামলার ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনায় অগ্রগতির কোনো লক্ষ্য দেখা না যাওয়ায় এই উত্তেজনা তৈরি হলো। এদিকে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের শুরুর আশঙ্কায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নৌবাহিনীর ২টি বিমানবাহী রণতরী ও একটি গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে। এটি ইসরায়েলের ওপর ইরান ও তার মিত্রদের হামলা ঠেকানোর সুস্পষ্ট প্রয়াস।